ওয়েলকাম টু মাই চ্যানেল ঝালে ঝোলে অম্বলে। আজ আমি আপনাদের জন্য এনেছি খুবই জনপ্রিয় মাছের একটি রেসিপি, সর্ষে ইলিশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে গোটা একটা ইলিশ মাছ, যেটা পিস করে কেটে ফ্রেশভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে মাখিয়ে নেব নুন এবং হলুদ। এরপর আমি সর্ষে ইলিশ বানানোর জন্য সর্ষেটা বেটে নেব। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষে ব্যবহার করছি। আর সর্ষের মধ্যে দিয়ে দিলাম 10টা গোটা কাঁচা লঙ্কা। এখন আমি সর্ষেটা ভালোভাবে ধুয়ে নেব। সর্ষেটা আমি ধুয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষেটা খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ সর্ষে দিয়ে করছি বলে আমি মাথাটা দিচ্ছি না। আর নুন হলুদ মাখানোর সময় অবশ্যই নুনটা ভালোভাবে মাখাবেন। যদি মাছে নুন না ঢোকে তাহলে কিন্তু যত ভালোই মাছ হোক খেতে টেস্ট লাগবে না। তার জন্য আমি এক একটা মাছ ধরে ভালোভাবে কিন্তু নুন হলুদটা মাখাচ্ছি। এরপর আমি মেন রান্নায় যাব। আমি একটা কড়াতে প্রথমে সর্ষের পেস্টটা দিয়ে দেব। এরপর আমি মাছগুলো মাখিয়ে নেব সর্ষের মধ্যে। মাছগুলো কিন্তু আমি সর্ষের সঙ্গে ভালোভাবেই মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সর্ষে বাটার সময় 10টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। যেহেতু আমাদের বাড়িতে ঝালটা বেশি খায় তার জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করি রান্নাতে। আপনারা যেমন খাবেন আপনারা তেমনই ব্যবহার করবেন। সর্ষেটা মাখানো হয়ে গেছে। এখন আমি সর্ষের জলটা দিয়ে দেব। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে তেল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব কটা গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আমি 2-1টা লঙ্কা ফাটিয়েও দিয়েছি। আপনারা চাইলে এটা গোটাই দিতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়া সমেত বসিয়ে দেব। সর্ষের গ্রেভিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। সর্ষের গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে। এখন আমি একটা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, যেহেতু আমি সর্ষেতে বেশি জল দিইনি। যদি হাই আঁচে করা হয় তাহলে জলটা শুকিয়ে যাবে।
গ্রেভিটা ভালো হবে না। আর আমি 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি রান্নাতে ফিরে এলাম। আমি এখন ঢাকাটা ওপেন করলাম। সর্ষের গ্রেভি এখনো অনেকটা বেশি আছে, আমি এতটা গ্রেভি রাখবো না, একটু কমিয়ে নেব। তার জন্য আমি হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। আর মাছ কিন্তু অলমোস্ট রেডি। পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর ইলিশটা একদমই রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর আমি নামানোর পর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল যদি উপর থেকে দেয়া হয় এর স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়। এই সর্ষে ইলিশ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে একবার সর্ষে ইলিশ রান্না করে খেতে পারেন। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। আজকের মতো এই পর্যন্তই।